আর একদিন মক্কার বড় বড় নেতারা বসা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন। এদিকে উট জবাই হয়ে গেছে, উটের নারী বুড়িগুলো একদিকে পড়ে আছে, বেঈমানরা হাসাহাসি করতেছে। এই যারা হাসাহাসি তখন করেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখে, ওই বেঈমানদের নাতিপুতি এখনো দুনিয়াতে আছে। ওরা মৌলবী দেখলেই হাসাহাসি করে, মৌলবীদের কাজকর্ম দেখলেই ওরা হাসাহাসি করে, টিটকারি করে, ঠাট্টা বিদ্রুপ করে। আছে না নাই? এরা হাসাহাসি করতেছে, ঠাট্টা বিদ্রুপ করতেছে। তো বেঈমানদের ভিতর থেকে একজনে আওয়াজ দিল, কে পারবে যে এই উটের নারী বুড়ি এই মুহাম্মাদের মাথার উপরে রেখে দিতে? সাথে সাথে উকবা ইবনে আবি মুঈত নামক বেঈমান পাপিষ্ঠ বলল, আমি পারবো, এটা আমার দ্বারা সম্ভব, আমার অনেক শক্তি। তাহলে তুমি দেখাও। সাথে সাথে আল্লাহ রাসূল যখন সিজদায় চলে যায়, বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে এসেছে, উকবা ইবনে আবি মুঈত এই পাপিষ্ঠ ওই উটের নারী বুড়িগুলো নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথার উপরে চাপায় দিয়ে চলে আসলে। এসে কি বসে আছে? কয় না, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে উটের নারী বুড়িগুলো দিয়ে এসে তারা হাসি করতেছে, ঠাট্টা বিদ্রুপ করতেছে। হাসতে হাসতে একজনের গায়ের উপরে পড়ে যায়। দেখ, মুহাম্মাদের মাথার উপরে উটের নারী বুড়িগুলো পড়ে আছে, মুহাম্মাদ উঠতে পারে না। আল্লাহ রাসূল সিজদায় পড়ে আছে, উঠার শক্তি নাই। কারণ উট তো সাধারণ প্রাণী না, অনেক বড়, এর বুড়িও অনেক বড়, এর নারী বুড়িগুলো অনেক বড়, অনেক ওজন। আল্লাহ রাসূলের মাথার উপরে যখন রেখে আসছে, তার পয়গম্বর উঠাইতে পারে না। এদিকে খবর দিছে তার মেয়ে ফাতেমার কাছে। ফাতেমা দৌড়াইতে 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 বাইতুল্লাহর আঙ্গিনায় আসে। এসে আল্লাহ রাসূলের মাথার উপর থেকে উঠে নারী বুড়িগুলো, নারী মেয়ে ফাতেমা এসে টেনে টেনে সরায়া দিয়ে যারা হাসাহাসি করতেছে ওদেরকে গাল বন্ধ করলো। তারপরে ফাতেমা কান্না করতেছে, আমার বাবার কি অপরাধ যে তোমরা এমন কাজ করতেছো? এতটা অত্যাচার করেছে রাসূলের উপরে, তারপরেও আল্লাহ রাসূল কিন্তু কালিমার দাওয়াত বন্ধ করে নাই, হক পথ ছাড়ে নাই। কথা ঠিক না ঠিক? এখান থেকে আমাদের জন্য মেসেজ হলো, যতই বাধা আসুক না কেন, ইসলামের পক্ষে যারাই থাকবে তারাই বিজয় লাভ করবে। কথা ঠিক না ঠিক? যত বাধা আসুক, যত সমালোচনা আসুক, যত মারামারি আসুক, যত কিছুই আসুক, যত মুসিবত আসুক, যদি ইসলামের পক্ষে থাকে, সঠিক পথে থাকে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে নুসরাত তার উপরে আসবে ইনশাআল্লাহ।